যে আজকে হোচিমিনের সবচাইতে মজাদার ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্টের নাম হচ্ছে মাস্টার্ড। এটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রান্স। আমি এখন হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের দিকে যাব, চলুন আমার সাথে। এভরিথিং খুব নাইসলি হচ্ছে এখানে অর্গানাইজড এবং খুবই সুন্দর ডেকোরেশন ভিতরে, এবং কাস্টমার সার্ভিসটাও অনেক ভালো। আমার অনেক ভালো লাগছে, আশা করি ফুডগুলো ভালো লাগবে। তো এটা হচ্ছে ভিতরের জিনিসগুলো, ওরা যদিও ড্রিঙ্কসও সার্ভ করে। তো চলুন দেখি এদের ভেতরটাকে। এদের দুইটা লাউঞ্জ আছে, নিচে এবং উপরে। বসে আছি খাবারটা অর্ডার করে, এখন খাবার আসার জন্য অপেক্ষা করতেছি, দেখি কি খাবার আসে। আমার জায়গাটা অনেক পছন্দ হয়েছে। Thank you. থালিটা হচ্ছে মিডিয়াম একটা থালি, আমি সবচেয়ে বড় থালিটা নিয়ে নেই। তো সবচেয়ে বড় থালিটা আরও বড় থালি, এটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। এদের যে ডিজাইন, যে থালির ডিজাইন এবং ফুড অর্গানাইজ খুবই সুন্দর, এবং ফুডগুলো খুবই ইয়ামি। আমি এখন যেটা খাচ্ছি এটা মনে হচ্ছে ওরা কারাই চিকেন দিল। এখানে এখানে কারাই চিকেন আছে, আলু কোফতা আছে, ডাল মাখনি দিছে, তারপরে দুইটা নান দিল, রাইস, তারপরে বাটার চিকেন, তারপরে সুইট, হ্যাঁ, এভরিথিং আছে। তার সাথে আছে পিকল অনিয়ন, তারপরে আছে হচ্ছে ওদের সবচেয়ে মজাদার যে দুইটা সস বানায়, একটা হচ্ছে মিন্ট দিয়ে আর একটা হচ্ছে ইয়োগার্ট দিয়ে, ওই দুইটা, এই সব কিছু আছে, খুবই মজা। আশা করি আমার আর আজকে সারাদিন কিছু খাইতে হবে না, এটাই হয়ে যাবে। তবে অত বেশি কিন্তু এক্সপেন্সিভ না। আর এই রেস্টুরেন্টটা কিন্তু সব কিছু থেকে বেশি দূরে না। যখন আপনারা হোচিমিনে এসে মানে ওল্ড পোস্ট অফিস বা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, মানে রেমিনেন্ট যেটা আছে ওইটা, যদি মিউজিয়ামটা দেখেন, তো ওই মিউজিয়ামটার পাশেই বেশি একটু ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই এখানে যাওয়া যায়। তো আসলে যদি হেঁটে যান বা বাইকে যান, যে করে যান, তবে এখানে খাবার খেলে আপনাদের পোষাবে এটা। আরেকটা বিষয় হচ্ছে এখানকার খাবারটা হচ্ছে হালাল। তো এখানে বেশিরভাগ কাস্টমারই হচ্ছে হয়তো ইন্ডিয়ান বা হচ্ছে সাদারা আসে। আমি বেশি ভিয়েতনামি কাস্টমার দেখি নাই যদিও এখানে। হ্যাঁ, তো খাবারগুলো আসলে খুবই আমি আরেকটা রেস্টুরেন্টও ট্রাই করছিলাম, তবে তার মধ্যে এখানে যে পাঁপড় বলেন, তারপরে রায়তা বলেন, রায়তাটা ছিল সুপার, ওদের অনেক সুন্দর বানাইছে। তারপরে আমার মনে করেন যে চিকেন, তান্দুরি চিকেন দিছে সাথে, ওই তান্দুরি চিকেনটা অনেক মজাদার ছিল। সাথে আবার এক পিস আপনার ওই খাসির রেজালা যেটা বলে, সেটাও ছিল। হুম, মানে ওরা বলে গটকারি আর কি। তো গটকারিটা অনেক মজাদার ছিল, এটা মনে হচ্ছিল একবারে হোম কুকড। তান্দুরি চিকেন আর হচ্ছে এই মিন্টের সসটা প্লাস রায়তাটা, মানে মনে হচ্ছিল যেন একাকার হয়ে একটা এমন একটা মুখের মধ্যে স্বাদ তৈরি করতেছে, যেটা আমি যে এতদিন আপনার ভিয়েতনামিজ শাক লতাপাতা, হ্যাঁ, ঘাস খাইছি, সেই জিনিসগুলোকে আসলে আমাকে পুরাই বুলাই দিছে এই খাবারটা। মনে হচ্ছে যেন আমি দেশেই বসে দেশি খাবার খাচ্ছি।
ওদের স্টাফ আসছে রিভিউ জানার জন্য। আমি বললাম যে খাবার খুবই মজাদার, ফ্যান্টাস্টিক, আমি খুবই এনজয় করতেছি, আমার অনেক ভালো লাগছে। তো নো ওয়ারিস, ইটস এ 10 আউট অফ 10, নো কমপ্লেন অ্যাট অল। তো কেউ যদি হোচিমিন ভিজিট করেন তাহলে অবশ্যই এখানকার খাবারটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি খাবারটা শেষ করি, তারপরে হচ্ছে হোচিমিন সিটির যে কিছু বাকি অংশ আছে সেই জিনিসগুলো শেষ করে আমি আবার আজকে হ্যানয়ের দিকে চলে যাব। তার মধ্যে এই খাবারটা আমাকে আশা করি রাত পর্যন্ত আমার আর কিছু লাগবে না। এটা দুপুরের খাবার খাচ্ছি, কারণ এটা হচ্ছে একটা ভরপুর একটা খাবার। আপনারা মানে যদি এখানে কিং থালি আছে আরেকটা, ওই কিং থালিটা দেন তাহলে আর একটু বড়, যাদের যদি টামির সাইজটা একটু বড় হয় তাহলে ওইটা ট্রাই করে দেখতে পারেন। ওইখানে হয়তো বা পোর্শন বেশি হবে, অথবা কারি আইটেম দুই একটা বেশি থাকতে পারে। তো এখানে ওদের রসগোল্লাটা ওরা বললো যে ওদের নিজেদের বানানো, এটা কিনা না বা টিনের না, অনেকে টিনের থাকে। তো চিকেন তান্দুরিটা আসলে খুবই মজাদার ছিল, আমি খুবই এনজয় করছি এই চিকেন তান্দুরিটা আসলে। অনেকে হয়তো ভাবতেছেন যে আরে এত বড় থালি, এতগুলা খাবার, অনেক টাকা হয়তো বা দাম। না, এটার দাম মাত্রই 300 টাকা। বাংলাদেশের টাকায় অ্যারাউন্ড 300 টাকার মতো। আর আমি একটা ওয়াটার বোতল নিয়েছি, সেই জন্য আমার আরও কিছু টাকা লাগছে, তো প্রায় ওইখানে আরও 50 টাকার মতো। তো সব কিছু মিলে আমার 400 টাকার মতো লাগছে। তো 400 টাকায় পুরো বরপেট খাওয়া হয়ে গেছে। এখন তো ঢাকাতেও খাইলেও এরকমই লাগে। তো আমি একটু আইটেম বেশি নিয়েছি যখন, এখানে আমার একটু প্রাইসটা বেশি পড়ছে, তারপরও কম্পারেটিভলি চিপ ফুড প্রাইস। টামি ফুল হয়ে গেল, এখন হচ্ছে চলে যাওয়ার পালা। তো তার আগে আরও বেশি সারপ্রাইজ হয়েছি ওদের সার্ভিস এবং বারবার জিজ্ঞেস করাতে। তো মিষ্টিটা অনেক ভালো ছিল, ওদের নিজেদের বানানো এবং তরতাজা গরম গরম একটা মিষ্টি ছিল। মনে হচ্ছিল যেন আমাদের বাজারের মাখন ঘুষের বানানো মিষ্টিটাই খাইলাম। থালি খালি হয়ে গেল অলমোস্ট, তো হাত ধোয়ার জল চলে আসছে পুরো নতুন জামের মতো।